আমরা কিন্তু আপনাদেরকে চিনি জানি, প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজনে আন্দোলন আমরা আপনাদেরকে নিয়ে আসবো। ভাইরা, আপনারা যেদিকে আসেন আপনারা একত্রিত থাকার ব্যবস্থা করেন এবং একত্রিত হন। আপনাদের কাছে অনুরোধ, বিচ্ছিন্নভাবে থাকবেন না। বিচ্ছিন্নভাবে থাকলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কত বড় শক্তি এই দেশে আমরা জানা আছে। ৭১ পরাজিত শক্তি কত তারা তাদের যে কত বড় শক্তি এটা কিন্তু আপনাদের আমাদের জানা আছে। আপনারা কারা? আমরা কারা? আমরা কারা? শেখ হাসিনার কর্মী যারা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, তারা একত্রিত হয়ে যান। আমাদের বাজারের ভিতরে যারা আছেন তারা একত্রিত হয়ে যান। এদিকে আমরা এখন মুভ করবো, আপনারা আসেন। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যান। আবার ৭১ হাতিয়ার কন্ট্রোল একটা। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, বিচ্ছিন্ন থাকবেন না। আমরা এখন মুভ করবো, আবার আমরা মুভ করবো। আপনারা আসেন, যেদিকে আছেন পানি টানি খাই আবার আসেন। মাথায় দরকার হলে কাপড় বাজে আসবেন। খেলা দেখেন নাই? ওই লাল কার্ড মানে কি বুঝেন তো? লাল কার্ড মানে কি? মাঠের বাইরে বাইর করে দেয়। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, ওই লাল কার্ড দেখে তাদেরকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করতে চাই। আপনারা ধৈর্য ধরেন এবং একত্রিত থাকেন, মনোবল শক্ত রাখেন। কোনোভাবে আমরা এখন মিথ্যা দিয়ে কিন্তু এ পর্যন্ত এসেছে। আজকে একটা জিনিস হিসাব করেন, এই দেশের মানুষ তার কত বড় মূর্খ, মানুষকে ধোঁকা দেয়, ছাই দিলে বলে চান্দে দেওয়া যায়। ওই মিয়া এই সমস্ত ভুয়া কথা, মিথ্যা কথা বলে জনগণকে আজকে বিভ্রান্ত করে রাজপথে নামিয়ে দিয়ে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। যুবলীগের কর্মী কি দোষ ছিল জুয়েলের? আমি তো বিশ্বাস করি আমার শত্রুরও এইভাবে মানুষ মারতে পারে না বা মারে খেতে আমি চাই না। আপনারা দেখেছেন জুয়েলকে কি অপরাধ ছিল? জুয়েল যুবলীগ করে, এটাই তার অপরাধ। আজকে এরকম বহু আমাদের নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। অতএব আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে রাজপথে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ওই স্বাধীনতা বিরোধী শক্তি এরা এই দেশ থেকে বিতাড়িত না হয়। আজকে থেকে আমরা বলে দিলাম, আপনারা যদি এর পরে আবার বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু আপনাদেরকে চিনি জানি, প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজনে আন্দোলন আমরা আপনাদেরকে নিয়ে আসবো। আপনারা সে মনে রাখবেন। অতএব সাবধান হয়ে যান, বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আর ওই যে ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে জননেত্রী শেখ হাসিনা দরজা খোলা রেখে দিয়েছে। এর চেয়ে বড় সুযোগ আপনারা আর পাবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি, সমস্ত নেতাকর্মীরা যদি মাঠে নেমে আসে, আপনারা পলাবার পথ পাবেন না। আপনারা বলতে চান অমুক নেতা পলায় গেছে, অমুক নেতা পলায় গেছে। আরে দুই এক নেতা গেলে আমরা কিছু যায় আসে না, এখন তো যাই নাই। মিথ্যা কথা বলে বলে আপনারা আঙ্কেলে গেছে, অসুবিধা কি আছে? আমরা তো লাখো সৈনিক কি বাংলাদেশে নাই? দুই একজন অনুপস্থিত থাকতে পারে, বিভিন্ন কারণে থাকতে পারে। আজকের এই প্রোগ্রামে আমরা সকলেই থাকতে পারবো এমন কোনো কথা না, কিন্তু আমরা ম্যাক্সিমাম গুলো উপস্থিত আছি। ম্যাক্সিমাম কি একজনও বাদ নাই। আর কিছু আমাদের সমর্থক রয়ে গেছে, আর আপনাদের ছোট ভাইদের যারা আমাদের ছাত্রলীগের করবে, যুবলীগের আর করবে, আপনারাও চারদিকে মুখ করে দেখি তারা কোথায় পড়া। তারা কিন্তু আপনাকে পাতা গেলে ছাড়বে না। মনে রাখবেন, দুধ দিয়ে সাপ দিয়ে সাপ বসেন না। আপনারা অবস্থা দেখেছেন, যারা জামাত শিবিরকে বিগত দিনে প্রশ্রয় আশ্রয় দিয়েছে আমাদের নেতা কর্মী, তাদের উপরে হামলা হয়েছে। অতএব সাবধান হয়ে যান আপনারা। আর এই জামাত শিবিরকে আপনারা প্রশ্রয় দিয়েন না, দেবেন না। বাংলাদেশের ইতিহাস যদি পড়েন, বাংলাদেশের সৃষ্টির ইতিহাস, একমাত্র ইতিহাস পাবেন সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের সাথে রয়েছে। আজকে যারা বিএনপি করেন, আপনাদের ইতিহাস জানেন না। কোন আন্দোলনে, কোন কারণে, বাংলাদেশের কোন মানুষের উপকারে আপনারা কাজে লেগেছেন?
ক্ষমতায় ছিলেন, লুটপাট করে খেয়েছেন, উন্নয়নের কোনো কথা নাই। আজকে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করেছে। আপনারা সেই পদ্মা সেতু ভাঙতে যান, আপনারা মেট্রো রেল আগুন দিয়েছেন, আপনারা পিডিবির অফিস পুড়িয়ে দিয়েছেন, সেতু ভবন পুড়িয়ে দিয়েছেন। অপরাধ কি? ওই সেতু ভবন তাদেরকে আজকে এরকম বড় বড় ব্রিজ করে দেওয়া দেশের মানুষের জন্য। সেই ব্রিজ দেখে আমরা উঠি, আপনারা ওঠেন না? দেশের জনগণ উঠে? এই দেশের মানুষ, এই দেশের জনগণ ব্রিজে চলাচল করে। ওই মেট্রো রেলে প্রতিদিন 1.5 লক্ষ লোক যাতায়াত করতো। আজকে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তার সম্পদে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আরেক সময় থাকবো না, তাই বলে কি এটা দেখো গা? এটা তো আমরা সবাই ব্যবহার করবো। অতএব এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, আপনারা একত্রিত থাকেন। আমরা ঐক্যবদ্ধ আছি। এখানে আমরা দ্বিধামত ভুলে, সেটা হলো রাজনৈতিক অঙ্গনে আমাদের ঘোরামের থাকতেই পারে, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা সকলে একত্রিত এবং এক অবন্য। আমরা সকলে বঙ্গবন্ধুর সৈনিক, সকলে জননেত্রী শেখ হাসিনার কর্মী।